আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দেগি বদলায়, জীবনে অনুভূতি আসে, পরিবর্তনের মানসিকতা আসে, যুবক বদলে যায়, মুরব্বী বদলে যায়, 70 বৎসরের গুনাহগার পাপী বান্দা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, 100 খুনের আসামি আল্লাহর ওলি হয়ে যায়, বেশ্যাখানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়ে যায় আল্লাহর দয়া হলে। এজন্য আন্তরিকতা নিয়ে শুনবে, ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সারিবদ্ধভাবে কাতারবন্দি করে কিয়ামতের দিন তোমাদের একজন একজন আল্লাহ তাআলার সামনে উপস্থাপিত হবে, পেশ করা হবে একজন একজন। তো আল্লাহ তাআলা বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। আল্লাহ সরাসরি বলবেন, বান্দা মনে পড়ে পৃথিবীতে দুনিয়ায় তুমি প্রথম যেদিন গেছিলা মায়ের পেট থেকে, ঠিক যেভাবে গেছিলা একজন, আজ ঠিক ওই একজনই আমার কাছে ফিরে আসলো। গেছিলা যেমনে, আসলাও কি ঠিক। এই জন্য আমরা যেহেতু মায়ের পেট থেকে এসেছিলাম একজনই, আবার আল্লাহ তাআলার কাছে ফেরত যেতে হবে একজন, একাই সামনে দাঁড়াইতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআনে আছে। আল্লাহ বলেন আমি সকলকে কিয়ামতের দিন আমার সামনে আনব, ফারদান, একজন একজন করে। ফারদান শব্দের অর্থ ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, হাদিসে আছে নিশ্চয়ই আল্লাহ তার প্রত্যেকটা বান্দার সাথে পৃথক পৃথক কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী কেউ থাকবে না। নবীজি বলছেন শুধুই তুমি আর আল্লাহ, শুধুই আমি আর আল্লাহ, এরকম মুখামুখি হইতে হবে। আমল নামা আল্লাহ তাআলার সামনে পেশ করতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কোনটা দেখে বলবেন লিমা ফাআলতা হাযা, এটা কেন করলে। কোনটার ব্যাপারে বলবেন লিমা তারাকতা হাযা, বান্দা এটা কেন ছাড়ল। ফজরের নামাজ কেন ছেড়ে দিল, সুদ কেন গ্রহণ করল। একটা উদাহরণ বললাম আর কি, এটা করলে কেন, এটা ছাড়লে কেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কি জবাব দিবেন? এই গ্রামে মানুষের কাছে যেটি বলেন, চা দোকানে যেটি বলেন, নিজেরা এই গপ গুজারি করতে গিয়ে যেটি বলেন, এগুলো বললেই তো চলবে না। তো এই জন্য আল্লাহর কথা একজন একজন শুনলে ভালো, মানে আমি শুনতেছি, আমার দরকার। হেতে শুনে না, হেটা হের ব্যাপার, কিন্তু আমার দরকার, আমার বদলানো দরকার, আমার এটা দরকার, এটা অনুভূতি করা, অনুভব করা। কোরআনুল কারীমের মধ্যে আছে, শুনেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানি, কিয়ামতের দিন পাপী নাফরমান বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আশা করবে, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আমার ছেলে মেয়েগুলোরে জাহান্নামে দেন। ওয়া সাহিবাতিহি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আমার স্ত্রীকে জাহান্নামে দেন, তো আমারে বাঁচা। ও ফাসিলাতিহি আল্লাতী তুযি, আমার যত আত্মীয় স্বজন বংশধর ফ্যামিলি যাদেরকে আমি আশ্রয় দিছি অথবা আমারে আশ্রয় দিছি, এই সবাই আমার বাপ মা 14 গোষ্ঠী, প্রয়োজনে সকলকে জাহান্নামে দেন, বিনিময়ে আমারে বাঁচায় দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, কোরআনের আয়াত। আল্লাহ যদি জমিনের মধ্যে যত মানুষ আছে প্রয়োজনে সবাইকে জাহান্নামে দেন, আমারে বাঁচায়। এই যে একলা হাসরের ময়দানে মানুষ সেলফিশ, আত্মকেন্দ্রিক হয়ে যায়, শুধু নিজেকে নিয়ে ভাববে, নবীরা পর্যন্ত। এটা দোষণীয় না, সেদিন এটা দোষের বিষয় না। নিজেকে নিয়ে ইয়া রাব্বি নাফসি নাফসি, সমস্ত নবীরা পর্যন্ত বলবে, হে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম,
আয় আল্লাহ আমাকে নিরাপদ করেন, আমাকে নিরাপদ করেন। একজন একজন করে প্রত্যেকেই বলুন। তাইলে আপনি বলেন তো, যেখানে খুদ নবীরা, আদম নবী, মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইয়াহইয়া নবী, সুলাইমান নবী, দাউদ নবী, ইউসুফ নবী, এরকম বড় থেকে বড় নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমাকেই বাঁচাও, আমাকেই বাঁচাও। এজন্য নিজের ভাবনাও খুব জরুরি। গোটা পৃথিবী উল্টে যাক, আমি যেন বরবাদ না হই, আমি যেন বরবাদ না হই। এক বাসের মধ্যে যদি 50 জন যাত্রী কেউ দেখে 49 জনই মরে গেছে, তবুও সে বাঁচতে চায়, বাঁচতে চায় কিনা বলেন? সে মনে করে আমি বেঁচে যাই, আমি বেঁচে যাই। এই জন্য প্রত্যেকে সর্বপ্রথম ফিকির করা চাই নিজের জন্য, নিজের দিকে খেয়াল রাখা। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার পরকাল, এর কি খবর? হ্যাঁ, অন্যের ভাবনা ভাববো না, অবশ্যই ভাববেন, কিন্তু নিজেকে বাদ দিয়ে না, নিজেকে না ভুলে, নিজেকে ভুলবেন। একটা মানুষ আপনার ছেলে, এটা ঠিক আছে, অনেক আদরের, আপনি ছেলেটার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইলেন, তাহলে আপনি করলেনটা কি? ছেলের কল্যাণ করলেন, তো নিজেরে তো বরবাদ করে দিলেন, নিজের জাহান্নাম তো নিজে কিনে নিলেন, ফুতের লাগিয়া করছি। তো আপনি ফুতের এই জিগান তো যে বাবা হাসরের ময়দানে তোমারে পামুনি, তো তাহলে কার লেগে টাকাটা নিলেন? অথচ বিষয়টা হলো এরকম যে আপনি টাকাটা না নিল, আল্লাহ তাআলা ঠিকই তার রিজিক মিলাইতো, মিলতো কিনা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা, তোমার সংসার চালাবার জন্য রিজিক আহরণ করতে গিয়ে, রিজিক অর্জন করতে, কামাই করতে গিয়ে তুমি বান্দার সাহায্য চাই না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব, আমি যাকে পাঠিয়েছি আমি তার রিজিক দিয়েই পাঠিয়েছি। কথা বলেন না কেন? হ্যাঁ, এবং যার জন্য যদ্দুর বরাদ্দ দিছি, কোটি টাকার কোটিপতির ফুত, কিন্তু বেটার বাপ খাইতে পারে না, কি করার আছে? টাকা তো আছে। কথা বলেন না? বাবা পুঁতে কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, বস্তা ভৈরা ব্যাগ ভরে বাজার আনছে, বাপ তো খাইতে পারে, মা তো খাইতে পারে না, আপনি কই থেকে খাওয়াইবেন? কিভাবে খাওয়াইবেন? ওনার শরীরে কুলায় না, অসুস্থতার কারণে ডাক্তার সব নিষেধ করে দিছে। তাহলে আপনি টাকার বড়াই দিয়ে কি লাভ হইল? আপনার এই ফুতের টাকার লাগিয়েই তো আপনি তারে হালাল হারাম বাস বিচার না করে তারে আপনি কামাই রোজগারের কামে লাগাইছেন, আপনি খাইতে পারেন না, তো দুনিয়াও তো ভোগ করতে পারলেন না, আর এই হারামের বিনিময়ে আখেরাতে কিছু পাবেন তো কি পাইলেনটা কি? মানে বলেন, একজন মুসলমান এমন আহাম্মক কেমনে হয়? মুসলমান এত বোকা হয় কিভাবে বলেন? ইনসাফের সাথে চিন্তা করে দেখেন। এজন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, নিজেকে ভুলবেন না কখনো, নিজেকে ভুলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, হে ঈমানদার মুমিনগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো, আপাদমস্তক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে গঠন করো, নিজেকে সাজাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি যদি নিজেকে গঠন করো, এবার গোটা পৃথিবী মিলে আর তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, কেউ পারবে। এজন্য নিজের দিকে মনোযোগ দেওয়া চাই। কু আনফুসাকুম, আল্লাহ বলেন, হে ঈমানদার, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি আল্লাহ বলছেন, ফাকাতিল ফি নাফসি, কেউ নাই, আপনি একাই যুদ্ধ করেন। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ, কোরআনে আল্লাহ বলছে, নবী, গোটা পৃথিবীও যদি আপনার থেকে মুখ ফিরায় নেয়, তবুও আপনি একাই বলুন
হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। বলেন এরপরে কি কথা থাকতে পারে? তবুও আপনি কি করেন না যে না সব মানুষ আমাজনার লোক, কেউ আমার পক্ষে নাই, তো আর আমি একলা আর বইয়া থেকে লাভ, গোটা গ্রামের এই দশা আর আমি একজনে টেলিভিশন না চালাইয়া কি করব? এটা বুঝি কথা হইল? বলেন না কেন? গোটা গ্রামের সব বাড়ির মধ্যে বিয়ে শাদীর অনুষ্ঠানে গান বাদ্য হয়, আর আমি একজন বুজুর্গি দেখাইয়া কীর্তাম 10 জনের কথা শুনতাম, মাইতো না চাই হইল নি? এটা কথা হইল নি? বলেন না এটা ইনসাফ? আমাদের হালাত তো, আমাদের অবস্থাটা তো কি এই, আমরা সমাজের কাছে অসহায়, আমরা আর 10 জন মানুষের চাল চলনের কাছে অসহায়, অসহায় হয়ে গেছে। আপন ছেলে মেয়ের কাছে আমরা অসহায়। হে ছোট মানুষ ফুলাইনে আউশ করছে, আবদার করছে, এল্লা কিছু গান বাদ্য বাজাইতেছে, আস্তাগফিরুল্লাহ। তার মানে আপনি একজন বাবা হয়ে 12 বছরের একটা ছেলের কাছে অসহায় হয়ে হেরে গেলেন। তো আমনের মতো বেডই দিয়ে যে কোনো কাম হইতো না, এটা তো বুঝাই যায়। আপনি যদি আইসেন শুধু বুট আর বন আর এই বিড়ি খাইতেন, চা খাইতেন আর চা দোয়ানে গপ মারতেন, এটা তো বুঝাই যায় আপনি কি হওয়াদের বেড হইতে। কথা বলেন না কেন? আপনি তো একটা আকামলা মানুষ, তাহলে কি নাইলে কি বলে? এই জন্য এটা মনে রাখতে হবে, মুসলমান আমার আখেরাত শতভাগ থেকে গোটা পৃথিবী উল্টে যায়, আমি আল্লাহকে নারাজ না করি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, পরিষ্কার কোরআনে আছে, ওনার আব্বা বলছে লা ইল্লাম তানতাহি, ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা ত্যাগ না করো, বাদ না দাও, তুমি যেভাবে করতেছো এটা যদি না ছাড়ো, তাহলে আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলব, ওয়াহজুরনি মালিয়া, এবং তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করব। তো কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা এটা বলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যেই মূর্তির পূজা করেন এটিরও ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, গোটা ফ্যামিলি ত্যাগ করে আমি শুধুই কেবল আমার আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না, আল্লাহকে ডেকে ক্ষতিগ্রস্ত হয় না, মাহরুম হয় না, মাহরুম হয় না। দুনিয়ার পিছনে ঘুরে সবাই দুনিয়া পায় না, কেউ পায় কেউ পায় না। নেতার পিছনে ঘুরা সবাই কোনো কন্ট্রাক্টরই পায় না, টেন্ডার দেয় অনেকে, সে সবাই পায় না। কথা বলেন না কেন? রোডের টেন্ডারই সবাই কোনো কি পায় না। তেহেতেরে ফিডে ফুঁচা কয়, আচ্ছা আল্লাহ ভরসা, সবর কর, 5 ইয়ার হবে মাত্র 1-1.5 বছরে না হয়েছে আমার সিজন, আমি আছি আরো 5 বছর, দিমু তোর একখান দিন দিম, দরকারে রাস্তা ভাঙ্গিয়া নতুন করে আবার কর, তুর দিয়ে করাম। এই মিথ্যা আশ্বাস দিয়া দুনিয়া। এই জন্য আমরা প্রত্যেকে, প্রথম কথা আমি বললাম মনোযোগ দিবেন, আজকে না আসুন সব সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে, মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দেগি বদলায়, জীবনে অনুভূতি আসে, পরিবর্তনের মানসিকতা আসে। যুবক বদলে যা, মুরব্বী বদলে যা, 70 বছরের গুনাহগার পাপী বান্দা আল্লাহর নেক বান্দা হয়ে যায়, 100 খুনের আসামি আল্লাহর ওলি হয়ে যায়, বেশ্যাখানার পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়ে যায় আল্লাহর দয়া হলে। এজন্য আন্তরিকতা নিয়ে শুনবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার আপনজন, আমার আপন বড় ভাই, আমার মুরব্বী ভাইয়া, আমার ওস্তাদও, এখন যিনি বয়ান করলেন উনি আমার সরাসরি শিক্ষক, আবার আমার বড় ভাইও, আপন ভাই। আমরা 5 ভাই 3 বোন, 8 জন, এর মধ্যে উনি সবার বড়, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলী, চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, শেখুল হাদিস। বহু আগ থেকে ছোটবেলায় ভাইয়ার ওয়াজ আমি ছোটবেলায় অহরহ শুনতাম ছাত্র জীবনে।
ফুলাফাই নিয়ে বয়ে থাকতাম, 5-10 জন ছাত্র নিয়ে আমি বন্ধু বান্ধব নিয়ে ভাইয়ার ওয়াজে বসতাম। এখন অসুস্থ হয়ে গেছে, অনেক দুর্বল হয়ে। তখন আমরা অপেক্ষায় থাকতাম যে এই শুরু হবে, 10 মিনিটের মাথাতে গর্জন উঠবে আর স্লোগান উঠবে। মানে আমরা অপেক্ষায় থাকতাম যে কোন সময় স্লোগানটা উড়াম। এরকম ছিল অনেক। বাংলাদেশে অসংখ্য বিষয়ে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আলহামদুলিল্লাহ, আমাদেরকে মাদ্রাসায় নিয়ে গেছেন ছোটবেলায় কোলে করে। বড় ভাইয়ের পথ ধরেই আমাদের ঘরে সব ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। মূলত 5 ভাই মৌলানা হয়েছে বড় ভাইয়ের পথ ধরে, বড় ভাইকে দেখে। মূলত এই জন্য আল্লাহ তাআলার দয়া এটা। তো ভাইয়া বয়ান করেছেন, আপনাদের মাঝে কথা বলেছেন। গত 2-3 দিন আগে চোখের অপারেশন হয়েছে, এরপরও আজকে আসছেন এবং লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ তাআলা তাকে পূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করেন।